নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অশেষ শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। কালকে বড়দিন গেছে, যীশু খ্রিস্টের জন্মদিবস, এবং যীশু খ্রিস্ট এই পৃথিবীর পাপী তাপীদের পরিত্রাণ করবার জন্য, পৃথিবীতে স্বর্গরাজ্য আনবার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। সকলের যাতে শুভ হয় তার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। আজ স্মার্ত পণ্ডিত হরিদাস সিদ্ধান্ত বাগীশ তার তিরোভাব দিবস। আজকের দিনেই তিনি প্রয়াত হয়েছিলেন। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 10ই পৌষ 1431, ইংরেজির 26শে ডিসেম্বর 2024, বৃহস্পতিবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6:22, সূর্যাস্তের সময় বিকেল 4:55। আজ নক্ষত্র স্বাতী। জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। রাত্রি 6:04 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে অনুষ্ঠান সম্পর্কে বলি। যীশু খ্রিস্টের জীবন কথা বলছিলাম আপনাদের, গতকালও বলেছি। আজকে সেই জীবন কথা শেষ করব না, সম্পূর্ণ জীবনের কথা বলা হবে না। যীশু খ্রিস্ট হয়ে উঠেছেন এবং তিনি ধর্ম প্রচার করতে বেরিয়ে পড়েছেন। তার কিছু ধর্মোপদেশের কথা আমি আপনাদের শোনাবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে। আপনাদের চিঠিপত্র পড়বো এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রথমে যীশু খ্রিস্টের কথা গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যীশু খ্রিস্টের কথা। যীশু খ্রিস্ট তো আস্তে 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 তার যে অলৌকিক ক্ষমতা, সেই ক্ষমতা চারপাশে ছড়িয়ে পড়লো। সূর্য উঠলে যেমন চারপাশে আলো ছড়িয়ে পড়ে, সেই রকম করে প্রচুর 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 মানুষ দলে 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 তার কাছে আসে, তার কাছে উপদেশ চায়। তিনি একবার স্পর্শ করে দিন এই প্রার্থনা জানায়। এবং যীশু খ্রিস্টের কোনো বিশ্রাম নেই। যে মানুষই আসছে তার দেহে মনে তিনি শান্তির প্রলেপ বুলিয়ে দিচ্ছেন। তো ঘুরতে 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 দিন শেষ হয়ে গেল। সবাই যে যার ঘরে ফিরে গেল। চারদিক নিস্তব্ধ হয়ে এলো। আকাশ ভরে তারা ফুটে উঠল। যীশু হাঁটতে হাঁটতে নির্জন পাহাড়ে এসে পৌঁছলেন। সমস্ত রাত ধরে প্রার্থনা করলেন। ভোরবেলায় নেমে এলেন পাহাড়ের নিচে। শিষ্যরা সেখানে জড়ো হয়েছে। তো যীশুকে দেখি তারা কাছে এগিয়ে এলো। সে অজস্র মানুষ, নানান মানুষ তার শিষ্য হতে চায়। 12 জনকে বেছে নিলেন যীশু। 12 জন। এই 12 জনই হবে আমার দূত। কি মনে পড়ছে না? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস তার দূত হিসেবে কয়েকজনকে বেছে নিয়েছিলেন। শ্রী চৈতন্যদেব তার দূত হিসেবে, তার পার্ষদ হিসেবে কয়েকজনকে বেছে নিয়েছিলেন। আমরা মহাপুরুষের কথায় শঙ্করাচার্যের কথা বলেছিলাম। তিনি তার পার্ষদ হিসেবে, তার প্রচারক হিসেবে কয়েকজনকে বেছে নিয়েছিলেন। তো যীশু খ্রিস্টের ক্ষেত্রে তাই হলো। তারাই তার বাণীকে দেশে দেশান্তরে প্রচার করবে। এই শিষ্যরা হলেন পিটার, অ্যান্ড্রু, যাদের কথা বলছিলাম, সেই 2 জেলে, জ্যাকব, জোহন, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আলফিয়ারের ছেলে জ্যাকব, সিমন, জিহুদা আর জুডাস। এদের মধ্যে কেউ কেউ বিশ্বাসঘাতকতা করেছিল, যিশুকে ধরিয়ে দিয়েছিল। জিহুদা
জিহুদা 30টি রৌপ্য খণ্ডের বিনিময়ে যিশুকে ধরিয়ে দিয়েছিল। তার নিজের শিষ্যদের মধ্যেই বিশ্বাসঘাতক তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু যেটা বিশেষ করে দরকার জানা, মনে রাখা দরকার, সেটা হচ্ছে যিশু এই যে তার শিষ্যদের বেছে নিচ্ছেন, এরা কিন্তু একেবারে সাধারণ মানুষ, গরিব মানুষ। হয়তো গরিব মানুষ বলে, সাধারণ মানুষের বলে তাদের ভেতরে লোভ খুব বেশি, তাদের মধ্যে ভয় খুব বেশি। যারা শক্তিমান, যারা ক্ষমতাবান, তাদের সম্পর্কে ভয়, অর্থের প্রতি লোভ। জিহুদার কথা বললাম আপনাদের। কিন্তু এইটা খুব মনে রাখার মতো কথা যে যিশু এই সমস্ত গরিব সাধারণ মানুষের মধ্যে থেকেই তার যে প্রচারক, তার যে শিষ্য, তাদের বেছে নিয়েছিলেন। তো যিশু, প্রচুর মানুষ জড়ো হয়েছে তার চারপাশে। তাদের দেখে যিশু পাহাড়ের উপর উঠে গেলেন, সেখান থেকে উপদেশ দিচ্ছেন। বলছেন, অন্তরে যারা দিনহীন তারাই ধন্য, স্বর্গরাজ্য তাদের। যারা শোক প্রকাশ করে, দুঃখ করে, এ জগতে তারাই ধন্য, কারণ তারা অবশ্যই সান্ত্বনা পাবে। আরো কি বলছেন বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নি। পবিত্র হও, তবেই তোমরা প্রকৃত সুখী হতে পারবে। যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না, মানুষে মানুষে শান্তি রক্ষার চেষ্টা করবে, তারাই ঈশ্বরের প্রকৃত সন্তান। বলছেন, ঈশ্বরের সন্তানদের ঈশ্বরের বাণী প্রচার করতে অনেক নির্যাতন সহ্য করতে হবে। যারা সেই নির্যাতন সহ্য করেও আমার বাণীকে অনুসরণ করে চলবে, তারাই পাবে ঈশ্বরের আশীর্বাদ। বলছেন, হে আমার প্রিয় শিষ্যরা, তোমরাই এই পৃথিবীর নুন, তোমরাই এই পৃথিবীর আলো। এতদিন মানুষকে সাবধান করা হয়েছে, তোমরা কাউকে হত্যা করো না, তাহলে তোমাদের শাস্তি পেতে হবে। কিন্তু আমি তোমাদের বলি, তোমরা তোমাদের ভাইয়ের উপরে রাগও করো না। কাউকে মূর্খ বলে, অপদার্থ বলে অপমান করো না। যদি তোমার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়, বিবাদ হয়, সবসময় তা মিটিয়ে ফেলবে, তবেই ঈশ্বর তোমাদের আশীর্বাদ করবেন। কি বলছেন? বলছেন, তোমরা শুনেছ চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। যে বা যারা তোমার সঙ্গে অন্যায় করবে, তুমি তার প্রতিশোধ নেবে। কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে, তুমি তার প্রতিবাদ করো না। কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তবে তুমি তোমার বাঁ গালটা বাড়িয়ে দাও। তোমাদের শত্রুদেরও ভালোবেসো, কাউকে ঘৃণা করো না, তবেই তোমরা ঈশ্বরের প্রকৃত সন্তান হতে পারবে। আর অন্যের দোষ বিচার করবার আগে নিজের দোষ বিচার করো। অন্যের কাছ থেকে যেরকম ব্যবহার তুমি আশা করবে, ঠিক সেই রকম ব্যবহারই তুমি তাদের সঙ্গে করো, তবেই তুমি অন্যের কাছ থেকে ভালোবাসা পাবে। তোমরা ভেবো না যে আমার আগে যেসব মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছিলেন, আমি তাদের বাণীকে অস্বীকার করছি। আমি এসেছি তাদেরই বাণীকে নতুন রূপ দিতে। তোমরা মনে রেখো, যতদিন না স্বর্গমর্ত ধ্বংস হবে, ততদিন এই শিক্ষা, এই উপদেশ এক বিন্দুও ধ্বংস হবে না। এই কথাগুলো যিশু বলেছিলেন। আজকের এই পৃথিবীতে এই কথাগুলো কত দরকারি হয়ে উঠেছে না? কত প্রয়োজনীয় হয়ে উঠেছে, কত অনিবার্য হয়ে উঠেছে। এই অনিবার্যতার যিনি প্রতীক, সেই যীশু খ্রিস্টকে শরণাগত পরিবারের পক্ষ থেকে প্রণাম। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি। সেই 23শে ডিসেম্বর তারিখে মায়া ও মুক্তির খানিকটা অংশ পড়ে শুনিয়েছিলাম আপনাদের।
আবার শোনাচ্ছি এখন। ইন্দ্রিয়গণ মানুষকে টানিয়া বাহিরে লইয়া যায়, যেখানে কোন ক্রমে সুখ পাওয়া যায় না, মানুষ সেখানে সুখের অন্বেষণ করিতেছে। অনন্ত যুগ ধরিয়া আমরা সকলেই উপদেশ শুনিতেছি, এসব বৃথা, কিন্তু আমরা শিখিতে পারি না। নিজের অভিজ্ঞতা ছাড়া শেখাও অসম্ভব। উপদেশ কাজে লাগাইতে হইবে, হয়তো তীব্র আঘাত পাইব, তাহাতেই কি আমরা শিখিব? না, তখনও নহে। পতঙ্গ যেমন পুনঃ পুনঃ অগ্নির অভিমুখে ধাবমান হয়, আমরাও তেমনি পুনঃ পুনঃ বিষয়সমূহের দিকে বেগে পতিত হইতেছি। যদি কিছু সুখ পাই, বারবার নূতন উৎসাহে ফিরিয়া যাইতেছি। এইরূপে আমরা চলিয়াছি, যতক্ষণ না দেহ মন ভাঙিয়া যায়, শেষে প্রতারিত হইয়া মরিয়া যাই। ইহাই মায়া। আমাদের বুদ্ধিবৃত্তি সম্বন্ধেও একই কথা। আমরা জগতের রহস্য মীমাংসার চেষ্টা করিতেছি। আমরা এই জিজ্ঞাসা, এই অনুসন্ধান প্রবৃত্তিকে বন্ধ করিয়া রাখিতে পারি না, কিন্তু আমাদের ইহা জানিয়া রাখা উচিত, জ্ঞান অবদভ্য বস্তু নহে। কয়েক পদ অগ্রসর হইলেই দেখা যায় অনাদি অনন্তকালের প্রাচীর দণ্ডায়মান, উহা আমরা লঙ্ঘন করিতে পারি না। কয়েক পদ অগ্রসর হইলেই অসীম দেশের ব্যবধান আসিয়া উপস্থিত হয়, উহা অতিক্রম করা যায় না। সবই অপরিবর্তনীয় ভাবে কার্যকারণ রূপ প্রাচীরে সীমাবদ্ধ। আমরা এগুলিকে ছাড়াইয়া যাইতে পারি না, তথাপি আমরা চেষ্টা করিয়া থাকি। চেষ্টা আমাদিগকে করিতেই হয়, ইহাই মায়া। প্রতি নিঃশ্বাসে, হৃদয়ের প্রতি স্পন্দনে, আমাদের প্রত্যেক গতিতে আমরা মনে করি আমরা স্বাধীন, আবার সেই মুহূর্তেই আমরা দেখিতে পাই আমরা স্বাধীন নই, কৃতদাস, প্রকৃতির কৃতদাস আমরা। শরীর, মন, সর্ববিধ চিন্তা এবং সকল ভাবেই আমরা প্রকৃতির কৃতদাস। ইহাই মায়া। এমন জননী নাই যিনি তাহার সন্তানকে অসাধারণ শিশু, প্রতিভাবান পুরুষ বলিয়া বিশ্বাস না করেন। তিনি সেই ছেলেটিকে লইয়াই মাতিয়া থাকেন, সেই ছেলেটির উপর তার সারা মনঃপ্রাণ পড়িয়া থাকে। ছেলেটি বড় হইল, হয়তো মাতাল পশুতুল্য হইয়া উঠিল, জননীর প্রতি অসৎ ব্যবহার করিতে লাগিল। যতই এই অসৎ ব্যবহার বাড়িতে থাকে, মায়ের ভালোবাসাও ততই বাড়িতে থাকে। জগৎ উহাকে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা বলিয়া খুব প্রশংসা করে। তাহারা স্বপ্নেও মনে করে না যে সেই জননী জন্মাবধি একটি কৃতদাসী মাত্র, তিনি না ভালোবাসিয়া থাকিতে পারেন না। সহস্রবার তাহার ইচ্ছা হয় তিনি উহা ত্যাগ করিবেন, কিন্তু তিনি পারেন না। তিনি উহার উপর পুষ্পরাশি ছড়াইয়া উহাকে আশ্চর্য ভালোবাসা বলিয়া ব্যাখ্যা করেন। ইহাই মায়া। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। গানের পর এবারে কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর বসে আছেন, কলকাতায় এসেছেন তিনি, তো তার চারপাশে যারা আছেন, প্রতিবেশীরা অনেকে এসেছেন, ঠাকুরকে দর্শন করবার জন্য এসেছেন। তাদের মধ্যে একজন প্রতিবেশী কিছু প্রশ্ন করছেন ঠাকুরকে, খুব গুরুত্বপূর্ণ সব প্রশ্ন, খুব জরুরি সব প্রশ্ন। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আমাদের মতো সংসারী মানুষদের মনে যে সব প্রশ্ন জেগে ওঠে, সেই ধরনের সব প্রশ্ন করছেন। তার কিছু কিছু প্রশ্ন এবং তার উত্তরে ঠাকুর কি বলছেন সেগুলো আমি বলেছিলাম এর আগে। এখন আরো প্রশ্ন, তার উত্তরে ঠাকুর কি বলছেন বলি। যেমন প্রতিবেশী বলছেন যে মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? আপনি আমি কি ভগবানকে পেতে পারি, নাকি কেবলমাত্র সাধু সন্ন্যাসীরাই পাবেন, সংসার ত্যাগী সন্ন্যাসীরা পাবেন? তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন? বলছেন অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। সব সময় কাঁদতে হবে, ব্যাকুল হতে হবে। আপনি যা কিছু চান, যে কোনো কিছু যদি আপনাকে চাইতে হয়, আপনি চাইছেন,
সেটা তো এমনি এমনি পাবেন না আপনি। মানে সত্যিকারের বড় মাপের কোনো জিনিস আপনাকে যদি পেতে হয় তাহলে আপনাকে ব্যাকুল হয়ে চাইতে হবে। সেই ব্যাকুলতার নানান রকমের ধরন হতে পারে, সেই ব্যাকুলতার মধ্যে জোর থাকতে পারে, সেই ব্যাকুলতার মধ্যে দীনতা থাকতে পারে, সেই ব্যাকুলতার মধ্যে হাহাকার থাকতে পারে, যাতে করে যার কাছে আপনি প্রার্থনা করছেন তিনি বিচলিত হয়ে পড়েন, তার মন নরম হয়ে পড়ে, তার মনে হতে পারে। এবং এই যে তিনি বিচলিত হয়ে পড়লেন, তার মন নরম হয়ে গেল, তার সূত্র ধরে কিন্তু তার সঙ্গে আপনার একটা সেতু তৈরি হয়ে গেল কোথাও। এই সেতুটা যদি তৈরি না হয় তাহলে আপনি যেটা চাইছেন সেটা আপনার কাছে আসবে কি করে? ঠাকুর কি বলছেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে মনটি যেন মাটি মাখানো লোহার সূচ, ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। তো কি করে এই চুম্বক পাথরের সঙ্গে মাটি মাখা সূচের যোগ তৈরি হবে? মাটিটাকে ধুয়ে ফেলতে হবে। ধোয়ার জন্য কি দরকার? জল, চোখের জল। কি ভালো উপমা না? মাটি মানে কি? মাটি মানে হচ্ছে কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই সূচকে চুম্বক পাথরে টেনে লবে, মানে ঈশ্বর দর্শন হবে। তার মানে ঈশ্বর আমার দরজায় দাঁড়িয়ে রয়েছেন, তিনি চাইছেন যে মানুষ আমাকে দর্শন করুক, আমার স্পর্শ পাক। শুধু এই মাটিগুলোকে ধুয়ে ফেলতে পারলেই হলো। এই মাটিগুলো কি বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মাঝখানে গান। এই মাটিগুলো হচ্ছে, ঠাকুর বলছেন, কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি, যেগুলো আমার ভেতরকার যে 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 লোহার যে গুণ সেইটাকে ঢেকে রেখে দেয়। এটাকে সরিয়ে ফেলতে হবে, চোখের জলে ধুয়ে যেতে হবে এগুলো। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই যে সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। একটু বেড়া দিতে হবে, সংসার থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে, সংসারের সঙ্গে আমার একটা বেড়ার তফাৎ তৈরি করে দিতে হবে। তো প্রতিবেশী শুনে, মানে আমি নৈর্ব্যক্তিক হরফে পড়ছি। প্রতিবেশী বলছেন যে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে। আমি এই প্রশ্নটার মধ্যে একটা ব্যাকুলতা টের পাচ্ছি। মানে এইরকম করেই যেন বলছেন যে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে। তো ঠাকুর বলছেন সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে, মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পরে হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকে যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখনি মাথায় জলের ঘোড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। তার মানে সংসারে থাকো, কর্ম করো, মনটা কিন্তু ঈশ্বরে রাখো। শেষ করলাম আজকের মতো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বড় মানুষদের থেকে সাবধান, স্বামী লোকেশ্বরানন্দের এই প্রবন্ধটি পড়ে শোনাবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বড় মানুষদের থেকে সাবধান। শোনা যাক। কেউ গণ্যমান্য হলেই যে ভালো মানুষ হবেন এমন কোনো কথা নেই। যেমন ভালো মানুষ হলেই কেউ লোকমান্য হন না, এও ঠিক তেমনি। যদি তা হতো তাহলে কতই না ভালো হতো, সে তো সোনায় সোহাগা। কিন্তু সচরাচর তা হয় না, দুয়ের এই মিলন সুদুর্লভ।
একজন ভালো মানুষ যে কীর্তিমান নাও হতে পারেন সেটা বোঝা যায়, কারণ সৎ মানুষ হতে গেলে প্রতিভাশালী হওয়ার দরকার হয় না। মাঝারি বুদ্ধি ও সামর্থ্যের সঙ্গে হৃদয়ে যদি সকলের প্রতি প্রবল ভালোবাসা থাকে তাহলেই যথেষ্ট। কিন্তু কোনো প্রতিভা সম্পন্ন বিখ্যাত মানুষ, তা তিনি যে দেশেই জন্মান না কেন, যদি কেবল নিজের জন্যই বাঁচেন তাহলে সে দেশের ঘোর দুর্দিন। ঈশ্বর সে দেশকে রক্ষা করুন। কারণ তার অসাধারণ ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি যে শুধু স্বদেশের মানুষেরই ক্ষতি করবেন তাই নয়, সমগ্র মানব জাতির এমন অনিষ্ট করে বসবেন যে সে ঘাড় শুকোতে বহু যুগ কেটে যাবে। দুর্ভাগ্যের বিষয়, বেশিরভাগ খ্যাতিমান ব্যক্তি এই ধাতুতে গড়া। তারা নিজেদের নিয়েই ব্যস্ত। তারা ক্ষমতা লাভের জন্য পাগল। যেন তেন প্রকারে তারা ক্ষমতার আসনে বসবেনই বসবেন। আর একবার বসলে এমন ভাবে তারা নিজেদের আসনটিকে সুরক্ষিত করবেন যে তাদের গদিচ্যুত করে এমন সাধ্যকার। বিশেষ কোনো মুহূর্তে তারা হয়তো দেশের কাজে লাগতে পারেন, কিন্তু ভালোর চেয়ে তারা মন্দই বেশি করেন। এত সব সত্ত্বেও এরা যখন ক্ষমতায় থাকেন, মানুষ এদের প্রতি এক ধরনের প্রবল আকর্ষণ অনুভব করেন। এটা একটা সাধারণ দুর্বলতা। বিখ্যাত মানুষ দেখলেই তারা সসম্ভ্রমে তাকিয়ে থাকে। সর্বত্রই এই এক নিয়ম। এতে দোষের কিছু নেই, তবে প্রকৃত মহত্বের সঙ্গে ক্ষমতাবানদের ছদ্মমহত্বের পার্থক্যটি বোঝা যায়। ক্ষমতাশালী দুষ্ট প্রকৃতির লোক চালাকির দ্বারা মানুষকে মুগ্ধ করলেও সে প্রকৃতপক্ষে দুষ্টই। মহত্ব অবশ্যই বাঞ্ছনীয়, কিন্তু তার ভিতরে বিনয় মাধুর্য থাকা চাই। তার ভিতর অন্যকে সাহায্য করার সদিচ্ছা থাকা চাই। মহান আবিষ্কারক, পণ্ডিত, বৈজ্ঞানিক এবং কৃতি লেখকদের কাছে জগৎ বহুভাবে ঋণী, সন্দেহ নেই। কিন্তু জগৎ অনেক বেশি ঋণী সেই সব অজ্ঞাত মহৎ সাধারণ নরনারীর কাছে, যাদের সততা ও দৈনন্দিন ত্যাগে সমাজ পুষ্ট হচ্ছে। মানুষ তাদের চেনে না, কারণ এমন কোনো অসাধারণ যোগ্যতা তাদের নেই যার দ্বারা তারা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করবেন। কিন্তু কেউ চিনুক আর না চিনুক, তারাই জগতের মহার্ঘ বস্তু। সাধারণত বলা হয়, একটা দেশকে জানতে গেলে সেই দেশের মহৎ কৃতি সন্তানদের মাধ্যমেই তা জানতে হয়। কিন্তু কথাটা ঠিক নয়। একটা দেশের সাধারণ নারী পুরুষ কি রকম তা দিয়েই সে দেশের বিচার করতে হয়। তারা যদি ভালো হন তো সে দেশকেও ভালো বলতে হয়। আর তারা যদি শান্ত, নম্র, ভালো, বুদ্ধিমান, কর্মঠ এবং নিঃস্বার্থ হন, সে দেশ বাস্তবিকই মহান। এরকম মানুষের মধ্য থেকেই কখনো কখনো একজন বিশ্ববরেণ্য নেতার আবির্ভাব হয়। তিনি এমন এক যুগান্তকারী নতুন ভাব নিয়ে আসেন যে তাতে জগৎ তোলপাড় হয়। কোনো দিক দিয়েই তাকে অসাধারণ বলা চলে না, কিন্তু তা সত্ত্বেও তিনি তার চারপাশের মানুষকে এমন প্রভাবিত করেন যে তারা বিনা বাক্যব্যয়ে তাকে অনুসরণ করে। তিনি যে কোনো দল গড়েন তা নয়, মানুষ স্বতঃপ্রবৃত্ত হয়েই তার ভাবের পতাকা তলে সমবেত হয়। যত দিন যেতে থাকে ততই তার প্রভাব শত বাধাবিঘ্ন সত্ত্বেও সর্বত্র ছড়িয়ে পড়ে। এমনই তার চরিত্র যে যারা তার সঙ্গে একমত নন তারাও তাকে না ভালোবেসে পারেন না। কোনো কোনো ক্ষেত্রে তার মৃত্যুর পরও সুদীর্ঘকাল ধরে দেশ বিদেশ তার ভাবের বন্যায় প্লাবিত হতে থাকে। তিনি কোন দেশের মানুষ লোকে তা ভুলে যায়। তারা মনে করতে ভালোবাসে তিনি তাদেরই আপনজন। তার বাণীর আলোকে তারা বর্তমান সংকট থেকে উদ্ধারের পথ খুঁজে পায়। বুদ্ধ, যিশু, মোহাম্মদ, নানক এরা এমনই সব মানুষ ছিলেন। সব শেষে আমরা পেয়েছি শ্রীরামকৃষ্ণকে। সকলেই সহজ সরল সাধারণ মানুষ। কয়েকজন ঘনিষ্ঠ সাঙ্গপাঙ্গ ছাড়া বাইরের লোক বড় বেশি তাদের কথা জানতেন না। কিন্তু আজ তারা মানব সমাজের কাছে পথিকৃতের সম্মান পাচ্ছেন। কিন্তু যারা একদা ক্ষমতার দম্ভ ও আত্মগৌরবের মধ্যে দিন কাটিয়েছেন, লোকে আজ হয় তাদের ভুলে গেছে, নয়তো ঘৃণার সঙ্গে স্মরণ করে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, বড় মানুষদের থেকে সাবধান। গান গানের পর এবার চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি থেকে। অনেক দিন পরে বিমল বাবু চিঠি লিখলেন, অনেক দিন পরে। পড়ি সেই চিঠি। সর্বপ্রথম আপনি আমার প্রণাম গ্রহণ করিবেন ও বিগ এফএম কলাকুশলীদের এবং শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা।
সত্য ঘটনা অবলম্বনে এক ব্যতিক্রমী কাহিনী। বছর 40-এর এক তামিল ভদ্রলোক 4 চাকা গাড়ি করে স্ত্রী ও পুত্র সহ বেড়াতে যাচ্ছিল। কিছু দূর যাবার পথে হঠাৎ গাড়িটি এক লরিকে পাশ দিতে গিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। স্ত্রীপুত্র ও ড্রাইভারের ওই নয়নজুলিতেই মৃত্যু ঘটে এবং ভদ্রলোককে হাসপাতালে ভর্তি করতে হয়। বেশ কিছুদিন চিকিৎসার পর বাড়ি ফিরে আসে। মনের দুঃখ কষ্টকে লাঘব করতে হঠাৎ একদিন একটি 1.5 মাসের বাচ্চা বাঁদর কিনে এনে তাকে পুত্রের স্নেহে লালিত পালিত করতে থাকে এবং বাচ্চা বাঁদর ধীরে ধীরে এক পালিত পোষ্যে পরিণত হয়ে প্রভুর সাথে পাল্লা দিয়ে কিছু কিছু গৃহকর্ম করতে থাকে, একদম বাড়ির বাচ্চাদের মতন। আশেপাশের সকলে জানে বাঁদরটি বাড়ির ছেলে মেয়েদের মতন থাকে। বছর 12-13 এইভাবে চলতে থাকে। হঠাৎ ওই ভদ্রলোকের এক রাতে স্ট্রোকের মতো অবস্থা, বাড়ির মেঝেতে লুটিয়ে পড়ে আছে। এই অবস্থা থেকে বাঁদরটি কিছু বুঝতে না পেরে ছুটে পাশের বাড়ির লোকজনকে চেঁচিয়ে চেঁচিয়ে দরজায় ধাক্কা মারতে থাকে। পাশের বাড়ির লোকজন বেরোতেই একজনের কাপড় ধরে টানাটানি করে নিজের বাড়িতে নিয়ে আসে। ততক্ষণে ভদ্রলোক প্রাণত্যাগ করে ফেলেছেন। আশপাশের লোকজন ডাক্তার এনে নিশ্চিত হন ভদ্রলোক মারা গেছেন। সকলেই নিরুপায় হয়ে শেষকৃত্য সম্পন্ন করার ব্যবস্থা করেন ও শ্মশান যাত্রায় বেরিয়ে দেখেন বাঁদরটি কাঁদতে কাঁদতে শ্মশান যাত্রায় হাঁটছে। শ্মশানে চিতায় দেহ তোলা থেকে ভস্ম জলে ভাসানো পর্যন্ত বাঁদরটি নীরবে অঝরে কেঁদে চলেছে। জলে ভস্ম ভাসিয়ে আসতে না আসতেই বাঁদরটি শ্মশানেই দেহত্যাগ করে। সকলেই অবাক, এ কি প্রভু ভক্ত বাঁদর প্রভুর সাথে সাথেই ভক্ত প্রাণ বলিদান দিল। সকলে মিলে ওই শ্মশানে বাঁদরের শেষকৃত্য সম্পন্ন করে মনের দুঃখ নিয়ে বাড়ি ফিরলেন। ওই এক বিরল ঘটনা আমি স্বচক্ষে 1980 সালে বর্তমান ঝাড়খণ্ডের জামতাড়া শহরে দেখেছি, যা আজ মনে পড়লে খুবই দুঃখ অনুভব হয়। ঘটনাটি ছোট করে লিখতে গিয়েও বড় হয়ে গেল, তাই মার্জনা করবেন। আশা করি ঘটনাটি পাঠযোগ্য বিবেচিত হবে। ধন্যবাদান্তে ইতি বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। হ্যাঁ, সত্যি খুব আশ্চর্য এবং নানান সাহিত্য আছে জানেন তো। এই পশুদের প্রভু প্রীতি বা পশুদের যারা রক্ষা করেন তাদের প্রতি পশুদের যে ভালোবাসা, তাই নিয়ে খুব অসাধারণ সমস্ত গল্প রয়েছে, কাহিনী রয়েছে। তো আপনার গল্পটিও সেই রকম একটি চমৎকার কাহিনী। আপনাকে অনেক ধন্যবাদ বিমল বাবু। এরপর গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে রত্নপুর মহামায়ার মন্দির। মহামায়ার মন্দির বাইরে দূরে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমরা এখন আছি ছত্তিশগড়ে রত্নপুরে ওই যে সরোবরটি আছে, মহামায়ার মন্দিরে যে সরোবরটি আছে, সেই সরোবরের থেকে উঠেই একটা মন্দির, চকোলেট রঙের মন্দির। সাধারণত মন্দিরের যে রং হয়, এই চকোলেট রঙের মন্দির আমি খুব দেখেছি বলে মনে পড়ছে না। আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা মনে করতে পারবেন, কিন্তু আমি খুব দেখিনি বোধ হয়। একেবারে গাঢ় চকোলেট রঙের মন্দির, অসাধারণ কারুকার, ছোট্ট মন্দির, খুব ছোট্ট ছোট্ট নিচু পাঁচিল দিয়ে ঘেরা, এবং সেই নিচু পাঁচিলে বসে মানে পা দোলানো যায়, এইরকম নিচু পাঁচিল আর কি। কিন্তু ওই অপূর্ব। এবং আপনি যদি সামনের দিক থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে মাথায় 3টে শিখর আছে, মানে মন্দিরটাকে ঘিরে অনেকগুলো শিখর আছে, আর মাঝখানে একটা উঁচু শিখর। তো চলুন এবার একটু কাছ থেকে দেখা যাক মন্দিরের যে দেওয়াল। তো কাছে আসতে দেখছি যে এই চকোলেট রংটা কেমন তামার রঙের হয়ে গেল, তামার রং। আমরা এই মহামায়ার মন্দিরে ঢোকবার পথে যে যে তোরণটা দেখেছিলাম, যে দ্বিতীয় তোরণটা, মূল যে তোরণ, সেইটা যেরকম একেবারে তামার রঙের হয়ে গিয়েছিল, সেই রকম তামার রং। একটা ছোট্ট দরজা আছে, তার পাশে 2টি গবাক্ষ আছে। এই যে দরজা, গর্ভগৃহে ঢোকবার যে দরজা, তার দুপাশে 2টি নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। পাশেও
প্রসাধনরত দুই নারী, তাদের অপূর্ব মূর্তি, খুব সুন্দর। আর তাছাড়া নানান রকমের সব ফুলের অলঙ্করণ রয়েছে, খুব ডিজাইন রয়েছে সুন্দর সুন্দর, একেবারে মন মুগ্ধ করে দেবার মতন কারুকাজ। তাহলে চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। না, এটি মহামায়ার মন্দির নয়, এটি একটি শিব মন্দির। ভেতরে অধিষ্ঠান করছেন মহাদেব। মন্দিরের বাইরে একটা বড় ত্রিশূল মাটিতে পোঁতা রয়েছে, তার গায়ে ডমরু বাঁধা। এর থেকেই আপনি বুঝতে পারবেন যে এটি আসলে শিব মন্দির। তা মন্দিরের ঠিক উল্টো দিকে একটা দোতলা বাড়ি, এমনি সাধারণ বাড়ির মতোই। সেইখানে হলুদের উপরে লাল দিয়ে বড় বড় করে লেখা কালাস কক্ষ। ব্যাপারটা কি বোঝবার জন্য চলুন ওদিকে যাওয়া যাক। শুনছেন বাইরে দূরে ছত্তিশগড়ের মহামায়া মন্দিরের কথা। ছত্তিশগড়ের আমরা এখন আছি রত্নপুরে। ফিরে আসছে গানের পর। কক্ষ বা কলস কক্ষ, যা কিছু বলুন না কেন, সেই কলস কক্ষ ব্যাপারটা কি সেইটা বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। রাস্তার ওপর থেকে সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে, খোলা আকাশের নিচে সিঁড়ি ওপরে উঠে গেছে, আর সেখান দিয়ে দলে দলে মানুষ উঠছেন ওই কলস কক্ষে যাওয়ার জন্য। তো লাইন দিয়ে আপনাকে যেতে হবে। দোতলায় একটা ঘর আছে এবং সেই ঘরে ঢুকে সত্যি বলছি আপনি একেবারে হতবাক হয়ে যাবেন। বিশাল লম্বা একটা ঘর, চওড়াও খুব কম নয়। সেখানে একটি দুটি তিনটি চারটি বেদি তৈরি করে দেওয়া হয়েছে, নিচু বেদি, মানে আপনার হাঁটুর মতন উচ্চতা। আর ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, মানে মাটি থেকে খানিকটা উঁচু হয়ে গেল তো, এবং সেখানে একটি করে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে, সার বেঁধে প্রদীপ, একটা গোটা ঘর জুড়ে, মানে বিরাট লম্বা একটা ঘর ভেবে দেখুন, সেই গোটা ঘরটা জুড়ে অসংখ্য প্রদীপ জ্বলছে, অসংখ্য প্রদীপ। আর সেই অজস্র প্রদীপের আলোয় গোটা ঘরটা যেন একেবারে ঝলমল 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 করছে। আমি জানি না এই দৃশ্য মুখের কথায় আপনাদের সামনে প্রকাশ করতে পারলাম কিনা, আপনারা কল্পনা করতে পারলেন কিনা, কিন্তু আমি তো বলবো যে প্রদীপের আলোয়, অজস্র প্রদীপের আলোয় আলোকিত এই ঘরটার কথা যিনি দেখেছেন তিনি হয়তো সারা জীবনেও ভুলতে পারবেন না। আসলে ধর্ম তো আলো, দেবী বা দেবতা যা কিছু বলুন না কেন, তারা তো আলো। এই ঘরটা যেন সেই আলোর প্রতীক। আলো দিয়ে সাজানো রয়েছে ঘরটা, আলো দিয়ে ভরা রয়েছে। তো বেরিয়ে এলেন সেখান থেকে, এরপর এসে দাঁড়ালেন আর একটা জায়গায়। মন্দিরের ছাদ বলতে পারেন এটা। চারপাশটা দেখুন, অবারিত চারপাশ, গাছপালা, মাঠ, কোথাও শহরের চিহ্ন মাত্র নেই। ওই ছাদে উঠে আপনি দেখতে পেলেন আর একটা মন্দির। তাহলে চলুন সেই মন্দিরটা দেখে আসা যাক। কিন্তু আজকে আর দেখে আসা হবে না, আজকের মতো সৌমিত্র বসুকে বিদায় নিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে অনুষ্ঠানের শেষে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। পাঁচিলের এধারে ফুল কাটা চিনের টবে সাজানো গাছ সুসংযত, ফুলের কেয়ারিতে কাঁচি ছাটা বেগনি গাছের পাড়, পাঁচিলের গায়ে গায়ে বন্দি করা লতা, এরা সব হাসে মধুর করে, উচ্চ হাস্য নেই এখানে। হাওয়ায় করে দোলাদুলি, কিন্তু জায়গা নেই দুরন্ত নাচের। এরা আভিজাত্যের সুশাসনে বাঁধা। বাগানটাকে দেখলে মনে হয় মোগল বাদশার জেনানা, রাজ আদরে অলঙ্কৃত, কিন্তু পাহারা চারদিকে। চরের দৃষ্টি আছে ব্যবহারের প্রতি। পাঁচিলের ওপারে দেখা যায় একটি সুদীর্ঘ ইউক্যালিপটাস খাড়া উঠেছে ঊর্ধ্বে। পাশেই দু তিনটি সোনাঝুরি
প্রচুর পল্লবে প্রগল্ভ। নীল আকাশ অবারিত বিস্তীর্ণ ওদের মাথার উপরে। অনেকদিন দেখেছি অন্য মনে, আজ হঠাৎ চোখে পড়ল ওদের সমুন্নত স্বাধীনতা। দেখলেম সৌন্দর্যের মর্যাদা আপন মুক্তিতে। ওরা ব্রাত্য, আচার মুক্ত, ওরা সহজ। সংযম আছে ওদের মজ্জার মধ্যে, বাইরে নেই শৃঙ্খলার বাঁধাবাঁধি। ওদের আছে শাখার দোলন দীর্ঘ লয়ে, পল্লবগুচ্ছ নানা খেয়ালের মর্মর ধ্বনি হাওয়ায় ছড়ানো। আমার মনে লাগলো ওদের ইঙ্গিত। বললেম, টবের কবিতাকে রোপণ করব মাটিতে, ওদের ডালপালা যথেচ্ছ ছড়াতে দেব বেড়া ভাঙা ছন্দের অরণ্যে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অশেষ শুভকামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাই